বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাহির হোসেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করতেছি। তো আজকে যে প্রবলেমটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে পজিটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান নির্ণয়। তো বেশি কথা না বলে প্রোগ্রামে চলে যাই। এই ব্যাপারটা আমি অনেকবার বলেছি, নতুন করে বললাম না। আমাদের math.h ফাইলটা লাগবে। এগুলো হচ্ছে লাইব্রেরি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্যাক্টোরিয়াল 0 এবং ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1। তো আমরা ভেরিয়েবল নিচ্ছি, i নিচ্ছি লুপ চালানোর জন্য, এবং n নিচ্ছি যেহেতু n সংখ্যক মান, অর্থাৎ ইউজারে যে ইনপুটটা দেবে সেই ইনপুটের আমরা ফ্যাক্টোরিয়াল বের করব, এবং ফ্যাক্টোরিয়াল রেজাল্ট দেখানোর জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে ফ্যাক্ট, মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো ওয়ান ডিক্লেয়ার কারণটা হচ্ছে যখন আমরা ফ্যাক্টোরিয়ালের মান জিরো পাবো, বা কেউ যদি ওয়ান বা জিরো ইনপুট করে, তাহলে আমরা বলে দেবো যে ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু ওয়ান। ফ্যাক্টোরিয়াল জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, ফ্যাক্টোরিয়াল ওয়ান এর মানে হচ্ছে ওয়ান। তো ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা যদি আপনাদের না জানা থাকে বা অজানা থাকে, তাহলে আমি একটু বলে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি। তো সাপোজ আপনারা দেখেন ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এভাবে লিখতে হয়। সাপোজ যদি এরকম কেউ 3 ইনপুট দেয়, তো এটার ফ্যাক্টোরিয়াল মান কত? এটা আসলে খুব সহজ, 1 প্লাস 2 প্লাস 3, মানে হচ্ছে 1 প্লাস 2 3, 3 3 6। তো এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এরকম কেউ যদি এরকম দেয় 5, তাহলে সেটার মান হওয়ার কথা 120 হওয়ার কথা। আহ, কি ভুল বললাম কিনা? সরি, আমি একটু ভুল বলেছি। এগুলো প্লাস হবে না, এগুলো গুণ হবে। উম, ঠিকই আছে। ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 1 ইন্টু 2 মানে 2, 2 ইন্টু 3 মানে 6 ফ্যাক্টোরিয়াল। আমি এখানে প্লাস বলেছি, এখানে ভুল ভুল বলেছি, এটা হচ্ছে গুণ চিহ্ন হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, আপনারা গুণ করে দেখেন 20ই হবে। 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। তো এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। একটা ছোট করে ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা প্রিন্টএফের মধ্যে ইনপুট নেব, সরি প্রিন্টএফের মধ্যে বলে দেব ইনপুট দেওয়ার জন্য। আমরা ইউজারের কাছে বলে দিলাম স্ক্যানএফের মধ্যে ইনপুট নিচ্ছি। যেহেতু আমাদের মানটা হবে n এর, সো আমরা nটাকে পাস করলাম। এখন আমাদের কন্ডিশন চেক করতে হবে যে যদি নাম্বারটা n এর মানটা যদি শূন্যের চেয়ে ছোট হয়, তাহলে কি হবে। তো n এর মানটা যদি শূন্যের চেয়ে ছোট হয়, তাহলে আমরা বলে দেবো দ্য নেগেটিভ নাম্বার ইজ নট এলো। নেগেটিভ নাম্বারে তো ফ্যাক্টোরিয়াল হয় না। নেগেটিভ নাম্বার ইজ নট এলো, দুঃখিত। আর যদি এটা যদি না হয়, তাহলে কি করবে। তো আমরা আরেকটা কন্ডিশন চেক করছি, n যদি শূন্যের সমান হয়, তাহলে কি করবে। তো তাহলে আমরা এই এলস ইফ এর মধ্যেও আবার একটা কন্ডিশন চেক করব।
এই লাইনটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, আমি বলে দিচ্ছি। তারপর ফ্যাক্টোরিয়াল ডি পার্সেন্টেজ ডি, এটা হচ্ছে এন, এনে যে মানটা দেবো সেটা ইনপুট করবে, তারপর ইজ পার্সেন্টেজ ডি, সেটা ফ্যাক্টোরিয়াল যে ওয়ান অ্যাসাইন করা আছে সেই ওয়ান প্রিন্ট করবে। অর্থাৎ মানে হচ্ছে যখন ফ্যাক্টোরিয়ালের মান আমরা এন এর মান জিরো দিব, তখন এটার মান সে বলে দেবে ওয়ান। এই ব্যাপারটা হচ্ছে এরকম। যদি এরকম না হয়, কেউ যদি জিরো ইনপুট দিল না, তাহলে কি হবে? এখানে আমরা প্রথমে চেক করলাম জিরোর ছোট কিনা, তারপর চেক করলাম শূন্যের সমান কিনা। তো এখন মূল কাজ হচ্ছে যে শূন্যের চেয়ে যদি শূন্যের ছোট বা শূন্যের সমান না হয়, তাহলে অবশ্যই শূন্যের বড় মানে হচ্ছে পজিটিভ সংখ্যা। আমাদের প্রোগ্রামিং স্টেটমেন্টে যেটা বলা ছিল যে শর্ত সাপেক্ষে পজিটিভ সংখ্যা ফ্যাক্টোরিয়াল মান। তো এখন আমাদের মূল কাজ সেটাই করতে হবে। তো আমরা একটা লুপ চালাবো। আপনারা নিশ্চয়ই জানেন লুপ কীভাবে চালাতে হয়। এটা হচ্ছে ফর লুপ। ফর লুপ আমরা আই ডিক্লেয়ার করেছিলাম, ফর লুপটা আমার 2 থেকে শুরু হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে লুপ মানে বৃদ্ধি পাওয়া কোনো একটা কাজ বারবার করে। এখন এটাকে বলে টেকনিক্যালি ইনিশিয়ালাইজ, মানে 2 থেকে শুরু হবে লুপটা। তারপর আইটা চলবে লেস দেন ইজ ইকুয়াল টু এন, মানে হচ্ছে আপনি ইউজার যত পর্যন্ত দিবে, সাপোজ 3 দিলে 3 পর্যন্ত চলবে, অর্থাৎ 2 3 এই পর্যন্ত চলবে। কেউ যদি 5 দেয় তাহলে 2 3 4 5 পর্যন্ত চলবে। তারপর এটা কি হারে বৃদ্ধি পাবে সেটা বলে দিতে হবে আই প্লাস প্লাস। তো ফর লুপে এভাবে তিনটা প্যারামিটার দিতে হয়। তারপর আমরা ফ্যাক্টরিয়াল মানটা বের করে দেবো। এটা খুব সহজ। ফ্যাক্ট ইনটু আই মানে হচ্ছে প্রতিবার যে মানটা আসবে সেটা গুণ করে দেবে। অর্থাৎ যখন 2 হয় তখন দুইটা ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ করবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের মান 1 অ্যাসাইন করা আছে, সো 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। যখন লুপের মানটা 3 হবে তখন 2 ইন্টু 3 মানে 6। যখন 4 হবে তখন সেটা হবে 2 ইন্টু 3 ইন্টু 4। যখন 5 হবে 2 ইন্টু 3 ইন্টু 4, 4 ইন্টু 5। এই হলো ব্যাপার। এখন আমরা আউটপুট নিব। তো আমরা মেসেজটা সুন্দরভাবে বলে দিতে পারি। আমরা বলে দিলাম এন এর ফ্যাক্টোরিয়াল মানটা সে প্রিন্ট করবে। আমরা দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো এখানে বলতেছে ব্যাকরণগত কোনো ভুল নাই। সো আমরা আউটপুট এখন প্রোগ্রাম চালিয়ে দেখি ঠিক আছে কিনা। তো সাপোজ আমরা দিলাম ইনপুট 3, তো 3 এর ফ্যাক্টোরিয়াল মান কত 6। তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টোরিয়াল অফ 3 ইজ 6, তো আমাদের আউটপুট ঠিক আছে। এখন আমরা 5 দিয়ে দেখি ফ্যাক্টোরিয়াল কত হওয়ার কথা। দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টোরিয়াল 5 এর মানে হচ্ছে 120। তো সাপোজ যদি কেউ শূন্যের নিচে দেয়, মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা দেয়, তখন সে কি বলবে? -1 দিলাম। তো যদি আমরা ঋণাত্মক দিই তখন সে বলবে দ্য নেগেটিভ নাম্বার ইজ নট এলো। আর যদি কেউ যদি শূন্যের সমান অর্থাৎ 0 ইনপুট দেয় তাহলে কি বলবে? যে দ্য ফ্যাক্টোরিয়াল ইজ 1। অর্থাৎ আমরা নিশ্চয়ই জানি যে ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1, ফ্যাক্টোরিয়াল 1 এর মানও 1। তো এই হলো প্রবলেম সলভ। আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে দুইটা লাইব্রেরি নিয়েছি, একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য, একটা ম্যাথমেটিক্স এক্সপ্রেশনের জন্য মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। আর তারপর আমরা তিনটা ভেরিয়েবল নিয়েছি। একটা হচ্ছে লুপের জন্য, লুপের ব্যাপারটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো লুপটা একটু জটিল ব্যাপার আছে, বুঝতে পারলে খুব সহজ। তারপর হচ্ছে এন নিয়েছি আমরা, যেটা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। আর ফ্যাক্টোরিয়াল আউটপুট নেওয়ার জন্য। আর ওয়ান অ্যাসাইন করার দেওয়ার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 এর মানও 1, 1 এর মানও 1। কেউ যদি 0 দেয় 1 দেয়, তো আমরা সরাসরি বলে দিতে পারি যে সেটা 1, সেটা লুপ চালানোর দরকার হয় না। তো আমরা তারপর এখানে প্রিন্টের মধ্যে বলে দিলাম ইনপুট দেওয়ার জন্য স্ক্যানফ এর মধ্যে ইনপুট নিলাম, এন এর ইনপুট। তারপর আমরা বলে দিলাম যদি এন যদি শূন্যের ছোট হয় তাহলে বলে দেবো নেগেটিভ নাম্বার ইজ নট এলো। যদি এন এর শূন্যের সমান হয় তাহলে বলে দেবো এন ইজ মানে হচ্ছে ফ্যাক্ট মানে হচ্ছে 1। আর এই দুইটা দুইটা কন্ডিশনের মধ্যে যদি না হয় তাহলে অবশ্যই সেটা পজিটিভ সংখ্যা।
তখন আমরা লুপের মাধ্যমে বলেছি লুপটা 2 থেকে শুরু হবে এবং লুপটা চলবে n পর্যন্ত, আপনি যত পর্যন্ত ইনপুট তত পর্যন্ত, এবং সেটা আই প্লাস প্লাস। তো আমি এখানে একটা ব্যাপার দেখা দিতে পারি যে আসলে লুপের মধ্যে যে কাজটা হয়েছে সেটা কিভাবে হলো। তো এই ব্যাপারটা তো আপনারা দেখতেছেন না যে আসলে ইনপুট 3 দিলাম সেটা কিভাবে 6 হইলো। তো এই ব্যাপারটা আমি একটু দেখা দিতে পারি। আমি দেখি, চেষ্টা করে দেখি হয় কিনা, কনসেপ্টটা কাজ করার কথা। তো আমি লুপটা চালালাম, সাপোজ দিলাম 3। তো এখানে দেখতে পাচ্ছেন লুপটা 4 6 দেখালো, অর্থাৎ লুপটা 2 থেকে চলা শুরু করলো, 6 হলো। যেটা চিন্তা করেছিলাম সেটা হয় নাই। এটাকে পূর্বে প্রিন্ট করে দেখি কি হয়। আমি যেটা পরিকল্পনা করেছিলাম সেটা হবে না। আমি লুপের ভেতরের কাজটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, দুঃখিত। তো এই প্রবলেমটা যদি বুঝতে সমস্যা হয় তা আমাকে ফেসবুকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আপনাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার যে ম্যাথমেটিক্স আছে, ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3, এগুলো খুব ভালোভাবে করবেন। এগুলো যদি খুব ভালোভাবে করেন তাহলে আপনার প্রোগ্রামিং কোনো সমস্যা হবে না, আপনার ফিউচার ব্রাইট। যদি ম্যাথমেটিক্সের কোনো সমস্যা থাকে তাহলে আপনার প্রোগ্রামিং করতে অনেক সমস্যা হবে। ম্যাথমেটিক্স না জানলে ভালো প্রোগ্রামার হতে অনেক সমস্যা হবে, আপনার ম্যাথমেটিক্স জানতেই হবে। তো ম্যাথমেটিক্স প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস। এমন না যে আপনার ম্যাথমেটিক্সের ফুল বই কমপ্লিট করে ফেলতে হবে, কিন্তু আপনাকে অ্যাটলিস্ট সেটা বুঝতে হবে যে কীভাবে এই ম্যাথমেটিক্সের ফর্মুলাগুলো ফলো করে একটা প্রবলেম সলভ করা যায়, অর্থাৎ ওই সূত্রগুলো ব্যবহার করা যায়, এটা আপনাকে জানতে হবে। আপনাকে আমি বলতেছি না যে পুরো বই শেষ করে ফেলুন, তা না, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে যেই নিয়মগুলোর মাধ্যমে অঙ্কগুলো হয়েছে অ্যাটলিস্ট সেই নিয়মগুলো জানতে হবে। ভবিষ্যতে আপনি বই দেখলেন, দেখে সেই সূত্রটা অঙ্কটা ব্যবহার করলেন, কীভাবে এই সূত্র ইউজ করে একটা অঙ্ক করা যায়, সেই সমাধানটা বের করাটাই হচ্ছে মেইন। খুব ভালোভাবে অঙ্ক জানতে হবে তা না। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে চেষ্টা করেছি আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। তো যদি কোনো ভুল হয় আমি আবারও ক্ষমা চাচ্ছি। আমি সি বেশি জানি না, খুবই অল্প জানি, বেসিক সিনট্যাক্স, প্রোগ্রাম সলভ করতে যে সিনট্যাক্সগুলো প্রয়োজন সেগুলো জানি, খুব বেশি ডিপে আমি যাই নাই, কারণ সি পুরোপুরি শিখবো না। আমি জাভাতে ইন্টারেস্টেড, ফিউচারে জাভাতে ডেভেলপ করবো অথবা পিএইচপির মাধ্যমে ওয়েব ডেভেলপ করতে পারি। আমার অ্যান্ড্রয়েডের উপর আগ্রহ আছে, সেই জন্য জাভাও শিখতেছি। তো আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।